বলবো ও ভয় করে বলি যে মজ নাই আর মজ আছে। আরে তোদের বংশই মজ নাই, তোদের বংশই মজ নাই, কিন্তু আমার মজ সারা জীবন আছে। আমি তো বলি নাম বললে তো আরো জ্বলন, নাম কি বলবে, নাম বলা বলি দরকার নাই। ওরা একটা কাড়া দিচ্ছিস, আরে বাপ তো একটা কাড়া তুমি বলছিস আমার এথা আছে ওথা আছে বর্ধমানে আছে, কাড়া তো আছে, তো ধরবার সময় তো লোকে জানবে এই নাই কোনো নাই। ওয়ালে মহিষ রাখ দাদারা কিছু লোককে বলে দিছি জোড়া রাখিস না, জোড়া যদি লড়াবিস তবেই রাখ, আর নাহলে মহিষ রাখ। কিছুগুলা লড়াই করছে না বাঁধছে 10,000 না 20,000, ওগুলার আমার খিচড়িটার যোগ্যতা নেই, আসবে না। ওই ব্যক্তিগুলো আসুক না 10,000 টাকা সবসময় থাকবে। যত বড় বড় রসিক আছে বলছে তো বড় বড় বলি দিছে বাসের বেড়ানো তেড়া, কিন্তু কুইলা মাদর আসে দেখবে যে কোনোদিন ভ্যালেন্টিয়ার থাকে না। আরো দু একটা কিছু দাদারা যাই হোক কমেন্ট করে আর আগে এইগুলাকে বলছি যে এইরকম একটা একটা কাড়া যদি রাখিস তো কুইলা মাহাতো তোর আগে যেটা বলবি একবার করে গহম যদি বলিস তো একবার করে গহম দিবে। নমস্কার, আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা ও ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়ারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই। তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি কোটশিলা থানার অন্তর্গত সেই বিখ্যাত রসিকের গ্রামে। আপনারা থ্যাম্বনেল দেখেই বা স্ক্রিনে দেখেই বুঝে গেছেন যে কোন রসিকের বাড়িতে এসেছি। তো আজকে উনি ওনার পরিচয় দিয়ে বলবে যে ওনার কাড়া লড়াই তো অবশ্যই আগে রেট দেওয়াই ছিল, এখন আপাতত কোন মালিকের সাথে ওনার কাড়া লাগাতে রাজি আছে বা কতদিনে হবে সেই লড়াই, সেই সম্পর্কে আমি বিস্তারিত জেনে নিচ্ছি। আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। নমস্কার। নমস্কার। একটু আপনার পরিচয়টা বলে দেন, আমি তো আপনার গ্রামের নামটাও বললি না। আচ্ছা আচ্ছা, আমার নাম কৈলা মাহাতো, গ্রাম রঘুনাথপুর, থানা কোটশিলা, জেলা পুরুলিয়া। তো এখন বর্তমানে কেমন আছেন? হ্যাঁ বর্তমানে অবশ্যই চাষলে উঠা হইলো আচ্ছা, এই দু একদিন আগেটাই। তো কাড়া আছে না কাড়া পাশে বিক্রি করে দিন? না 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 না, কাড়া তো বিক্রি করিনি, কাড়া রাখিবি করেছি। আচ্ছা, কাড়া আছে অবশ্য। তো কোন কাড়া আছে নতুন নিয়ে যেন ওই টোটো ধরিয়েছিলে সেইগুলো আছে? ওই জেলা টোটো ধরেছিলি আর একজনের সঙ্গে ওপেন চ্যালেঞ্জ জানাইছিলি, ওই দুটা কাড়াই আছে আমার। হ্যাঁ হ্যাঁ, তাহলে যেটাকে ওপেন চ্যালেঞ্জ জানাচ্ছিলেন ওটা কত দূর পর্যন্ত আগাইছে ও লড়াইটার ব্যাপারে? যেটা প্রথমে আমি দীনবন্ধু মাহাতোকে বলেছিলি হুম বুঝলে, কিন্তু ও দাদা তো আর কোনো আপডেট বাইরে এলো না। হুম তারপরে একজন আমার তার বোধ দাদাকে বলেছিলি বুঝলে, ওর সঙ্গে আমার তর্কাতর্কি হয়ে গেছিল। সেই ভিডিও হওয়ার মধ্যেও কিন্তু দাদাই অবশ্য কাড়া নিয়েছে, ওকে যেন শুনছি হুম কাড়া নিয়েছে। তো যাই হোক তার বোধ দাদাকে অশেষ ধন্যবাদ, যদি কাড়া কিনেছে ভালো করেছে। তাহলে কি আপনার কথা অনুসারে উনি কাড়াটা কিনেছে? হ্যাঁ আমার অনুসারেই কাড়া কিনেছে। আর যেটা বলেছি আমিও যে আমার খপিটি না খপিটিয়ে দিব, ওর জন্যে যেটা বলা আছে যে দাদাকে ডরের কোনো গল্প নেই, যে খপিটি প্রথমে দাদার সঙ্গে খপিটিয়ে লেখাবো আমি। খপিটি বলতে? হ্যাঁ, যেটি আমার কাড়ার একটি ঘোড়া সিংহা কাড়া আছে। আচ্ছা, গুন্না সিং এর কাড়া? গুন্না সিংহের কাড়া, আচ্ছা, ওর সিং ফিং কোনো জিত নেই। হ্যাঁ ওই কাড়াটি দাদাকে বলেছি যখন যেটা জবান করি সেটা করব। দাদার সঙ্গে বলেছি যে খপিটি লাগাবো, দাদার সঙ্গে খপিটি লাগাবো বুঝলে। হুম তবে তারপর দাদাকে এটাই বলি কাড়া নিয়েছে, যেমন আমার ওরাও সঙ্গে মনটা বহুত ভরে গেছে, মনটা কাড়া কিনা পরে যে দাদা কিনেছে। যাই হোক, কিন্তু দাদার ঘরে একদিন যাবো আমি, মানে কিনেছেন না সেটা দেখতে? হ্যাঁ একদিন আমি মাঝে যাব। যাই হোক দর্শক দু চার লোক আপডেট দিয়ে দিয়েছেন যে আমি কাড়া কিনলি বলে? হ্যাঁ বলেছে। যাই হোক আমারও নিজের চোখে একদিন দেখে আসলে একটু আমারও ভালো লাগবে। এমনিতেও তো বলছেন যে ভালো লাগেছে। হ্যাঁ ভালো লাগছে, এমনও শুনেছি না পুরা ভালো লাগছে। তাও কিন্তু আরেকদিন দেখে আসলে আমারও একটু দাদাই বলবো হ্যাঁ এসেছিল, ওরও মনটা ফ্রেশ লাগবে। তাহলে কি লড়াইটা আপনি মানে ইমিডিয়েটলি করতে চান না একটু? একটু থিরাই হবে, দাদার সঙ্গে লড়াই আমার জায়গা তো নাই, মোট কথা জায়গার জন্য আমি ওর সঙ্গে নাই, তাহলে ওর সঙ্গে শখ আমার সব সময় আছে। আচ্ছা, তাহলে কি কি শর্তে শখ আছে? শর্তে মানে আমি ওর সঙ্গে লড়াবো নিশ্চয়ই, যে ওর সঙ্গে আশা করে গেছি লড়াবোই। তো তারু দাদাকে আমার লড়াই তো মাঘ মাস নাহলে করতে পারছি না। আচ্ছা, মানে এখন তো প্রায় ধরুন ভাদ্র মাস চলছে। হ্যাঁ ভাদ্র মাস চলছে, 6 মাস। হ্যাঁ দাদাকে 6 মাস বলা আছে যে 6 মাস পরেই লাগাবো। তাহলে কি আঘন মাসটা আপনার মাঠ খালি হবে না?
শোনো আঘন মাসকে যদি হই তার আগে যদি হয়ে যায় খালি, তাহলে দাদাকে জানাই নিব তার আগেই, যে দাদা ইয়ার পরে তুমি আমাকে বলতে পারে। দাদা 3 মাস পায়রা পরে ও যে কোনো সময় বলতে পারে যে হ্যাঁ ইয়ার পরে ও যদি বলে যে আন, তাও আমি লিখতে শিকার আছি মানে ওনার আসরে। ওনার আসরে। তাহলে কি মই 10 তল জায়গায় করবেন না? না, ওর গ্রামে হবে নাহলে আমার গ্রামে হবে। আচ্ছা, দুটা গ্রামের মধ্যে হবে। দুটা গ্রামের মধ্যে হবে। ওর কাড়া বটে তখন ওর গ্রামের লোকে জানবে, ঠিক। আমার গ্রামে যখন আমি কাড়া রাখিছি তখন আমার গ্রামের লোকে জানবে। দাদা যদি আনেন তাহলে আপনি প্রাইজ কি দিবেন? প্রাইজ মানে দাদা একটা ভিডিও বলেছে যে কাড়া হারাহারি, হুম। তো দাদার জন্য ওই অফারটাই থাকবে কাড়া হারাহারি। দাদা যদি আমার থানে তো কাড়াটা আমি, আমার কাড়াটা ভাগালে আমি আর লিব নাই, ও কাড়াটা নিয়ে চলে যাবে। আচ্ছা, ওর কাড়াই যদি আমার কাড়াকে ভাগাতে যদি না পারে, কিন্তু ওর কাড়া আমি লিব নাই। ও একটা ভিডিও বলেছে যে মাথাটা না ছোয়ালে কাড়া নিয়ে নিবো, কেন আমার গ্রাম বটে ওর কাড়াই। তাহলে আপনার গ্রামে আনার জন্য? হ্যাঁ, ও বলেছে, এটা বলেছে যে গ্রামে যে মাথা না চোয়াইতে কাড়া লিব নাই, কিন্তু আমি কুলা মাতে কাড়া লিবে নাই। লিবেন নাই কেন? ওনার সাথে তো এরকম ভাবে টক্করটাই হয়। টক্কর হলেও কিন্তু দাদা অতটা তো চুয়াড়ি করতে যাবো না, কেন আমার গ্রাম যখন আনবো তখন অত হ্যারাসমেন্ট করবো না, ঠিক। অত হ্যারাসমেন্ট করবো না। দাদার সঙ্গে বন্ধুত্ব রাখবো, বন্ধুত্ব রাখবো। ও এসে খেল দেখান দিবে, কাড়া ভাগালে কাড়াটা নিয়ে দিব। তাহলে যখন জানছেন যে তারুপদ বাবু কাড়া নিয়েছে মানে অবশ্যই হ্যাঁ, লড়াই হবে। ইয়ারপর দাদা যদি আমাকে হয়তো 3 মাস পরে 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 ও আর যদি আগে মেলা হলো যে কুইলা ভাই তুই আন, তো লিখতেও আমি কাছেন নেই। দেখো ও যদি বলে যে না তোর গ্রামে নাই লাগাবো, তাহলে তো তোর করা হবে, ওর যেটাই সুবিধা হবে সেইটাই আমি চলবো। তবে দাদার নামে যেমন নিজের নামে কাড়াটা ও আমার সঙ্গে যখনই লাগাবে ইয়ার পরে ভিডিও, কিন্তু ওর নিজের নাম বলতে হবে যে হ্যাঁ এই কাড়াটা তার উপর কাড়া বটে, আর অন্য কিন্তু ছেলা পুতার আর চলবে নাই। কেন? উনি তো ওই কাড়াটিকে অন্য লোকের নামে লাগায়, তো মানে অন্য আসরে লাগাতে পারে অন্য লোকের নামে, কিন্তু ও আপনার আসরে যা করবে যখন আমার এখন নিয়েছে, এখন ওকে আমার জন্য 6 মাস তক এখন ও আর আমার নামে খেলতে হবে। মানে আপনার আসরে যেদিন খেলবে সেদিন যেমন ওর নামে হ্যাঁ, ব্যাস। এই না ইউটিউবেও যখন বলবে তখন যেমন বলে যে তার উপর মাহাতর কাড়াটা বটে, ঠিক। যা আমার বটে। উনি তো অবশ্য ইউটিউবের মাধ্যমে বলেছে যে আমি নিয়েছি। হ্যাঁ, নিয়েছে বলেছে, কিন্তু দেখো জমি হয়তো তুমি জায়গা নিয়েছো তো 3 মাস 4 মাস পরে তো রেজিস্ট্রি করতে হবে, তোমার নামে করতে হবে, রেকর্ডারে জানতে হবে। যখনই দাদা নিয়েছে ওটা আমিও তো ওই জন্যই তো বলেছি দাদাই নিয়েছে। তবে এখনো যেমন আর ঘুরে ভিডিও যেমন করবে তখন যে তার উপর মাহাতর কাড়া বটে ও নিজেরই বলে। কেন ওর সঙ্গে আমার টক্কর যখন যখন 5 লোক যেমন জানে যে হ্যাঁ তার উপর মাহাতর সঙ্গে লাগাইছে, ওর সঙ্গেই লাগাবে, এত গল্প হয়েছে তখন। আচ্ছা, তৈরি থাকুক, কোনো ব্যাপার নাই, দাদার জন্য রেডি আছি। আরও দু একটা কিছু দাদা দ্বারা যাই হোক কমেন্ট করে আর আগে এইগুলাকে বলছি যে এইরকম একটা একটা কাড়া যদি রাখিস তো কুইলা মাহাতো তোর আগে যেটা বলবি একবার করে গহম যদি বলিস তো একবার করে গহম দিবে। ওটা কোন রসিককে দিবেন? ওই যে জেলায় কমেন্ট করছে খারাপ ভাষা, ব্যাঙ্গালোর যাচ্ছে 6 মাস আসে, এখন বাচ্চা 1 মাস থাকছে না, একটি বড় মোবাইল নিচ্ছে কুলি পিড়ায় বসছে আর দাবিছে, আর কাকে কোনটা খারাপ ভাষা বলতে হবে। কেন তুই একটা কাড়া রাখ, তো আমি তো আগে প্রথম ভিডিওলেও বলা আছে তুই একটা কাড়া রাখ আর তারপরে তুই যেটা বলবিস, কাকু যদি ওপেন জানাবার আছে তো জানা। এই যে লোকে বলছে নাম ধরাটা ভুল, যার সঙ্গে নাম না ধরলে ওর সঙ্গে ওটা তো স্বপ্নে থাকবে। কিছু লোক বলছে নাম ধরবেন নাই, নাম না ধরলে তুই তো আনবি না রে দাদা, তুই জানবে কি করে? তোমাকে নিমন্ত্রণ দিব তবে তো তুমি আসবে, তোমাকে বলবো গৌরাঙ্গদা তুমি আসো তবেই তো আসবে, নাহলে তো আসবে না। না সে তো ঠিক। হ্যাঁ, তো আমার ওর সঙ্গে শখ আছে, তাহলে আমাকে বলতে হবে। যত বড় বড় রসিক আছে বলছে তো বড় বড় বলি দিছে বাসের বেড়ানো তেড়া, কিন্তু কুইলা মাদর আসে দেখবে যে কোনোদিন ভ্যালেন্টিয়ার থাকে না, এটা তোমাকে বলে দিলি। আর যেটা খিচড়ি করি দাদা তুমি তো জানো ওইটাই কিছুগুলা লড়াই করছে না, বাঁধছে 10,000 না 20,000, ওগুলার আমার খিচড়িটার যোগ্যতা নয়। খিচড়ির যে খরচাটা করি না ওটাই আমার 15,000 20,000 টাকা খরচা হয়। বাহ, 10,000 টাকা দর্শকদের জন্য ওটা করা হয়। হ্যাঁ, দর্শকদের জন্য, সেটা কেউ ওরকম পারবে না। তাহলে যখন আপনার গ্রামে যদি বাই চান্স লড়াই হয়, হ্যাঁ, তাহলে যে কাড়ার মালিক গুলা আনবে তাদের জন্য কি থাকবে? এবারে অন্য সিস্টেম থাকবে যে সবাইকার জন্য তো ওইটা থাকবে না, ওগুলা কাড়া রসিকগুলার জন্য, কাড়া রসিকগুলার জন্য মাছের গড়রা থাকবে। সে কি এক একটা গড়রা 50 পিস থাকবে, 50 গ্রাম ওজন হবে। বাহ, কাড়া মালিক জেলা আসবে, তবে তুমি দেখবে যে দর্শক যত আসছে সেটা নেই, রাতে যোজনা পৌঁছেছে হয়তো 10 জন থাকুক 15 জন থাকুক, যজন থাকবে মাছের পিস পাবে আমার কথা। আর আমি তো বলে দিলি যে দোকানদারি
জুহা নয়তো কোন একটা কেট কেটে এসেছে ওইদিন 50 টাকা পয়সা নেবে কুইলা মাতো ও আসা নেই রঘুনাথপুর যত দোকানদার আছে বলে দিবে যে 1 পয়সা কুইলা মাতর আসারও নেই মুরগা লড়া থাকতেও যে 1 পয়সা কাকু লিব নেই। আরে আমি কিছু জায়গায় দেখেছি ব্রিটিশের মদ বিকতে ওর কাছে আমি ঘুষলি 100-200 কিন্তু কুইলা মাতো ওই সকল নেই নিজের ক্ষমতা আছে তবে ঢের ধরলেও তো লোকের জ্বালা রে বাপ আর কম ধরলেও জ্বালা তখন তো আসছিস নেই কম ধরলে আসছে না না কম ধরলে তো আসবে না ওই ব্যক্তিগুলো আসুক না 10,000 টাকা সবসময় থাকবে ফট করে বলে দিছে 10,000 টাকা সবসময় থাকবে কিন্তু তোমার আসবে না যে রসিদটার সঙ্গে আমার দরকার আমার গাড়ি ভাড়া 20,000 তো টোটো ধরেছি যদি তো ওটাই সালা যদি চুকা নিয়ে যদি টোটোটা কি করে সালা চাকাটা খুলে নিব আগে বুঝে দে কোনটা রাত কোনটা দিন কিছুগুলা রসিকে বুঝেই নেই বুঝে চুকাই নিবে রে সালা আরে বাপ তুই সেই জায়গায় বাবু বলে ও চুকাই নিবে তুমিও চুকানো ভালা একটা ঘটনা চুকাই নিলে তো হবে নাই ও মাথা বেক তবে না একটা তোমার বেটার বিহার বুঝে না ও লোকের বেটিটিকে ফ্রি করাই দিল ফ্রি করে কত বুঝাই করেছে ভালো ঘর বুঝেছে তবে তো করেছে সেরকম লোকটাকে ভালো বুঝলে তবে তো এই যে বলছেন যে টোটাল লড়াইটা তাহলে টোটাল লড়াইটা কি মাঘ মাসে হবে হ্যাঁ টোটো লড়াইটা মাঘ মাসে হবে তার আগে যদি দাদাই আমাকে হাঁকাই আমিও লিখতে রেডি আছি তার উপর দাদা হ্যাঁ তার উপর দাদার জন্য ও যদি বলে যে কইলে ভাই আমি 3 মাস রাখা পড়ে যদি বোঝে যে আরে পাচ্ছি নাই তার জন্য তুই আন বুঝলে আমি 6 মাস তোর জন্য কি আর পয়সা দেবো তাও আমি রেডি আছি কারা যা হবে খবর দাদারা তাও লিখতে আমি শিকার আছি যখন বলবে তবে দাদাকে এটাই বললি তৈরি কর দাদা চিন্তা নেই তোর সঙ্গে বাদ দিয়ে ব্যতিরিক্তি কুইলাই ওই খবি কাটারে কাগজ সঙ্গে লাগাবে না ওটা মানে টোটো ধরাটা নাই অন্যটা অন্যটা ওর জটটা আচ্ছা লাগাবো তো একমাত্র ওর সঙ্গেই লাগাবো তো আপনার কাড়াগুলো হালতাল বাহাবাহি করেন না আমি সব করি দাদা আলো বাড়ি রাস্তাও চালাই গাড়িও বাড়ি চাষা ঘরে ছেলে আমি যদি উঠানে করবে তো কোনটা করবে কি ওই দুটা কাড়া যেগুলা এখন আপাতত বর্তমানে হাল বাইছে ওইগুলাই দুইটি তাহলে প্রাইস থাকবে হ্যাঁ 2টা কাড়ায় প্রায় থাকবে শোনো গোড়া কিন্তু কিছু লোক আছে কাড়া তো 2টা রাখেছে বুঝছে আমার 2টা আছে নাম দিতে চাইছে 14 ঠিন নামও দিছে কিন্তু গাঁয়ের আসরটাই তো 14টা কাড়া লড়াতে পারছে না গাঁয়ের আসরে দেখছি শালা একটা কাড়াই ধরেছে একটা কাড়াই ধরেছে কিছু লোক নাম বললে তো আরও জ্বলন নাম কি বলবে নাম বলা বলি দরকার নাই ওরা একটা কাড়া দিচ্ছিস আরে বাপ তো একটা কাড়া তুমি বলছিস আমার এথা আছে বর্ধমানে আছে কাড়া তো আছে তোর ধরবার সময় তো লোকে জানবে তোর বেটা কোট আছে ঘরে আসবে তখন সন্ধ্যায় তো জানবে যে শালা লোকগুলা ঘুমানছে সেই সময় এই সময় তো আছে তো তোর কবও নাই এদিকে বলে দিছিস নাম দিতে গেলে এথা দিছে নাই ওথা দিছে নাই তুই গায়ের আসরে ধরবিস তবে না তোকে জানবে যে আমার 3টা কাড়া না রে ওর 3টা কাড়া আছে এই কারণে তার ওকে জড়বার ওটা আছে এখন তোর কাড়াটার নামেই নাই কোনো নাই ওয়ালে মহিষ রাখ দাদারা কিছু লোককে বলে দিছি জোড়া রাখিস না জোড়া যদি লড়াবিস তবেই রাখ আর নাহলে মহিষ রাখি এখন আর দুধ খা শরীরটাকেও বনায় রাখো কিন্তু ঘাস কাটতে পারবে কিন্তু জোড়া কাড়া রাখি এখন একটা কাড়া নেই আমি 2টা কাড়া বলেছি 2টা কাড়াই লাগাবো তাহলে আপনার মানে দুটো কাড়াই প্রাইস থাকবে আমার 2টা কাড়াই প্রাইস হবে যেটা বলবে বুঝলে সেটা আর কোনো না তাহলে একটা কাড়া তো হারাহারি প্রথমে হয়ে যাচ্ছে হ্যাঁ একটা কাড়া ওটা ওই ধরো ও যদি তার আগে যদি ডাকে তাহলে ওর সঙ্গে কেস শেষ হবে হ্যাঁ মানে একটা শেষ ধরো হ্যাঁ আর ওই তো অনেক একটা বাকি থাকবে আর নাহলে আমার মাঘ মাসে যদি হয় তাহলে 2টা কাড়া ওই সময় হাড্ডাহাড্ডিরা হবে তাহলে দুটাই দুরকম একটাই কাড়া হারাহারি হ্যাঁ আর একটাই থাকবে একটাই টোটো থাকবে আর একটা কাড়া হারাহারি থাকবে আর ওই জন্যই তো বলে দিলি যে ধান চিনাই বাইলে আর মানুষ চিনাই চাইলে কিছু লোক ফট করে ওই তো বলে দিছে যে আমার 3টা না 4টা কাড়া আছে মানুষ আপনা আপনি বুঝে নিবে কার কাড়া আছে কার নাই ঘে ওটা বলতে নাই হবে আর কমেন্ট করো দাদারাকেও বলছি তোরা যদি কাড়া কিনিস তো তোদের জন্য 1 বড়া করে কুইলা মাঝে গম ফিরিয়ে দিবে তবে আমি জানবো কী করে তো কমেন্ট খারাপ ভাষাটা লিখেছি সেই ওই দাদারাকেই কমেন্টে যারা লিখছে সেই ওরাকে শিক্ষার জন্য সকালে ওরা রুটি করে আর খাবে আর কুলি বিড়াই কমেন্ট করতেই থাকবে ওদের জন্য তাহলে মোটামুটি এখন সেই দাদার উদ্দেশ্যে বলতে চাইছেন যে মাঘ মাসের মধ্যে মানে আপনার লড়াবার ইচ্ছা হ্যাঁ আমার ইচ্ছা দেখো আমার জায়গা নাই মানে আপনার গ্রামের আসরে আমার গ্রামের আসরে দাদা যদি তাহলে ডাকে যে আমি অতদিন হয়তো দাদা বিয়োগ অতদিন তো আমি পারবো না তার আগে যদি ডাকে তো আমি যাতে শিকার আছি মানে 3 মাসের মধ্যে হ্যাঁ 3 মাস পুরান তারপরে ও যখনই ডাকিবে তখনই আমাকে যে বুঝে তাহলে কি আপনি ওই মধ্যস্থল জায়গায় লড়াবেন না না হয় উনার গ্রামে না হয় আপনার হ্যাঁ আচ্ছা
সেটাও হয়তো বলে দিলি, ওকেও বলতে হবে ওর গ্রামে। আমি যেমন নিব না, আমি কিন্তু কাড়া বাইরে দিব না। আর আমার গ্রামে আনলে যদি আমার কাড়াকে ভাগালে আমি কাড়াটা দিয়ে দিব। অপরত যতটুকু পারি সান্ত্বনা দিব। কাড়া যদি না পারে ভাগাতে সুধাই পাঠাবো না, যথেষ্ট কিছুটা একটা সম্মান করব। তার উপর তো তার সঙ্গে আমাদের এমনও আগে ভালোবাসা আছে, এমনও এসেছে, আমার ঘরেও আছে। ওটার জন্য কোনো ব্যাপার নেই যে দাদাকে বলতে নেবে কি ওর ঘরেও যাই এখন সেবা নেই করেছি, সেটা নেই। কিন্তু দাদার সঙ্গে ওই একটাই থাকবে। তার আগে যদি ও পারে তবে আমাকে ডাকবে, আর না পারলে আমার তাই থাকবে। এটা আমারটা কোনো বাদ ঘুষবে না, যেটা বলেছি সেটা করব। মানে আপনার এদিকে কোনো অসুবিধা নেই কি? না, অসুবিধা কোনো নাই। তবে দেখো যদি বলে ওটাকে দিয়ে দেয়, যেমন কাটা সেরকম তাই টোটোটা যেটা ধরেছি মুহে তো নেই ধরি, আমি জ্বর নিব ওকেও দেখে এখন নিব। হবিটি দিয়ে নিয়েছি এটা মুহে দাদার সঙ্গে বলি নিজের কুটুম লোক বটে, এই কাটাটি নিয়ে গেলেও আমার দুঃখ নেই। যে যাই হোক তাও তো জানবো যে আমাদের কুটুম লোককে দিয়েছি, তার উপর দাদাকে মানে একটা ছিল দুটা হবে, ওর দুটা হবে। আর আমি দুটা রাখতেও পারছি না, দুটা রাখতেও পারবো না। একইটা আমার কাড়া রাখতে হবে, একইটা কেন আমার একটু কাজ ফাজ করতে হয়, গাড়ি মাড়ি যাতে হয়তো দুটা কাড়া রাখার ক্ষমতা নেই। তো বিকালে তার উপর দাদা গেলে এই বলেই তার উপর দাদাকে অশেষ অশেষ ধন্যবাদ। এটাই বললি দাদা তুই তৈরি কর, কোনো ব্যাপার নাই। তোর যদি মনে শখ থাকে তুই ডাকতে পারিস, আমি তোর জন্য ওটার জন্য কোনো নেই। তোর সঙ্গে যেটাই তোর ভালো সেটাই বলবো। আর আমার সঙ্গে লড়াতে গেলে দাদা ধৈর্য ধরে থাক। মাঘ মাসে, হ্যাঁ মাঘ মাসের কোনো করতে পারবো না। মানে কাড়া কিনেছে মানে হ্যাঁ কাড়া তার দাদা কিনেছে তখন অবশ্যই রাখবে। দেখ ও একটা রসিক বাড়িতে আমার বিরাট গৌরব হয়ে গেল এটাই। আর দুই চারটা লোক এরকম কমেন্ট করছে, সেইগুলো যদি কাড়া রেখে বললি দেয় না তো যে কোনো সময়। আরেকটা ভিডিও দেখেছিলি একজন বুঝে মোচের তুলনা করেছিল, আমি দেখেছিলি যে মোচ না এর মোচে পাক দিছে তুমি হইবার জ্বর লিছে কমজোরি। আরে বাপ তুই কি জানবিস? মোচ রাখাই সকালবেলা 1 ঘন্টা আর বিকালবেলা 1.5 ঘন্টা মোচটাই পাক দিতেই রাখে। এই 2 ঘন্টা টাইম দেওয়াটা বিরাট ব্যাপার আছে। মোচ রাখলে মোচ সবসময় ভাত খাতে খাতে মোচটা তোকে সাফ করতে হবে। তো তাকেই বলবো, ও ভয় করে বলি যে মোচ নাই আর মোচ আছে। আরে তোদের বংশই মোচ নাইছে, তোদের বংশই মোচ নাইছে, কিন্তু আমার মোচ সারা জীবন আছে। আমি তো বলে দিয়েছি হালকা দুর্গা কুটুম মরে গেলে আমি মোচ কামাই নাই। মনসা পূজা থাকে, কালী পূজা থাকে, আমি প্রয়োজনে উপাস নাই করি, ভাড়ায় লোক নিয়ে আসবো, তাও কিন্তু আমি কাটবো, মোচ কামাবো না। তো নমস্কার, আপনারা অবশ্যই কৈলা মাহাতোর সাক্ষাতে বুঝতে পারলেন যে অবশ্যই উনি যখন কাড়া লড়াইয়ের ডাক দিয়েছে তখন উনার মেলা অবশ্যই হবে। আর এখন আপাতত তারাপদ মাহাতোকে উনি বললেন যদি উনাকে ডাকে তাহলে অবশ্যই নিয়েই লিখবে উনার গ্রামে কাড়া। তাও ওটা উনি ওই ভিডিওর মাধ্যমে বললেন। এইখানে এই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি। আর বর্তমানে এখন ইনার যে কাড়াটি তারুপদ মাহাতোর সঙ্গে লাগাতে চাইছে সেই কাড়াটি বা টোটো ধরা কাড়া, ইনার যে দুটি কাড়া আছে সেই কাড়াগুলো আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন। নমস্কার। এ ভাই পীড়িত করেছিলি এই গায়ের ছনাতে, এখন বিহা করা লাগে দিনে রাতে কুচে, ওই আমি আগালো পেছালো গেলি রে। বাপে পীড়িত বুঝে নাই কোন দিন দিবে কে হে ঠেঙ্গাই, বাপে আমার পীড়িত বুঝে নাই কোন দিন দিবে কে হে ঠেঙ্গাই। ওই আমাকে এই বলতে লাগে ঘরে ডর হে, ওই আমাকে এই বলতে লাগে ঘরে ডর হে। তোরা সবাই বুঝে সুঝে পীড়িত করে হে, তোরা বুঝে সুঝে পীড়িত করে হে। পীড়িত বুঝে নাই কোন দিন দিবে কে হে ঠেঙ্গাই, বাপে পীড়িত বুঝে নাই কোন দিন দিবে কে হে ঠেঙ্গা। আমাকে কইতে লাগে